যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবেচিন্তে কাজ করব। আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয়। আমি কোনো ক্ষমা চাইনি, কারণ আমি তো কিছু করিনি। আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে তখন যখন আমি কোনো অপরাধ করব। দেখেন, টাকা দিয়ে কন্টেন্ট যারা দেখতে পাবে, এই কন্টেন্টটা তারাই দেখবে। মানে এখন আমি তো আসলে এটা বাচ্চাদের জন্য বানাইনি, অ্যাডাল্টদের জন্য বানিয়েছি। আপনার অনেক বড় ভক্ত। এখন অবশ্যই তারা আমার ভক্ত, তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আমার। তারা বড় হয়ে দেখবে, কন্টেন্ট তো নাই হয়ে যাবে না, বঙ্গ তো থাকবে। আমরা একটু শিমুল ভাইয়ের কাছে যাই। শিমুল ভাই ভাইয়া অনেক কিছু প্রশ্ন করবে। হ্যাঁ বলুন ভাইয়া। জি, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি কি অন্যায় করেছেন? না, ক্ষমা চাইলেন কেন? আমি কোথাও ক্ষমা চাইনি। আপনি কি বলেছেন? আমরা তো দেখলাম আমার যে বক্তব্য, হ্যাঁ, আমার বক্তব্যে স্পষ্ট বলা আছে আমি কোনো ক্ষমা চাইনি, কারণ আমি তো কিছু করিনি। আমি দর্শককে বা আমার প্রতি যারা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছিল তাদেরকে আমি বলেছি যে দেখেন, আমি কোনো কাজের সাথে সম্পৃক্ত না। সো আমার মেসেজটা, আমার ফেসবুক স্ট্যাটাসটা এখনো আছে, ডিলিট করা হয়নি। সো আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে তখন যখন আমি কোনো অপরাধ করব। শিমুল ভাই একটু সামনে আসবেন। শিমুল ভাইয়ের সাথে আমরা একটু শিমুল ভাই ক্যারিয়ারের প্রথমে অনেক বড় একটা ধাক্কা খেলে, এই ধাক্কার সামনে উঠে কিভাবে নিজের ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যাবেন, আর এই বিষয়ের জন্য পুরো যে বাংলাদেশে আসলে যেহেতু একটা হিস্টোরিক্যালি সেখানে তাদের কাছে আসলে ক্ষমা চাইবেন কিনা সেটা একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয়। প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্য বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে এটা শিক্ষণীয় ব্যাপার। আমি আসলে যা বলার যা সবই হচ্ছে যে ফেসবুকে আমি আমার স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই, সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন। যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবেচিন্তে কাজ করব। ধন্যবাদ সবাই। আমি আসলে নীলার যত কাজ দেখেছি তাকে সবসময় খুব সিরিয়াস দেখা যায়, এবং তার ফেসবুকে তার ছবি এবং মানে তার সবকিছু দেখলে মনে হয় যে সে খুব সিরিয়াস, খুব গম্ভীর এরকম লাগে। তখন মনে হলো যে আচ্ছা, এই ক্যারেক্টারকে আমরা যদি একটু ডিফারেন্ট ভাবে দেখি তাহলে হয়তো বা একটু নতুন মনে হবে। সো তখন নীলাকে আমরা অ্যাপ্রোচ করি এবং নীলা আমাদের সাথে কাজ করে।